প্রিয় দর্শক, আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে স্বাগত জানাই। আজ ২১শে অগস্ট ২০২৬। বিশেষ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এই সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টিপাতের পরিমাণ আগামী কয়েকদিন বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই সংক্রান্ত আবহাওয়ার বিস্তারিত আপডেট জানানো হবে এই ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আবহাওয়ার খবর পাওয়ার জন্য। এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়ার প্রধান নিয়ামক হয়ে উঠেছে সক্রিয় মৌসুমি বায়ু। ফলে আকাশে বারবার মেঘ তৈরি হচ্ছে, বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হচ্ছে এবং আগামী কয়েকদিনেও এই বৃষ্টির প্রবণতা সহজে কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিশেষ করে দেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি হতে পারে। কোথাও বৃষ্টি শুরু হতে পারে হঠাৎ করে, আবার কোথাও কয়েক ঘণ্টা ধরে মেঘলা আকাশের সঙ্গে টানা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। এর সঙ্গে বজ্রপাত এবং সাময়িকভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে। তাই শুধু বৃষ্টির সম্ভাবনা নয়, বজ্রঝড়ের ঝুঁকিকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখতে হবে। আগামী ২৪ ঘণ্টায় দেশের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে বৃষ্টির মেঘ দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। ফলে দিনের কোনো একটি সময় আকাশ পরিষ্কার থাকলেও পরবর্তী সময় হঠাৎ করেই কালো মেঘ জমে বৃষ্টি শুরু হতে পারে। এই ধরনের পরিবর্তনশীল আবহাওয়া আগামী কয়েকদিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখা যেতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে আরও বাড়তে পারে, অর্থাৎ আজ যেখানে স্বল্প সময়ের বৃষ্টি হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে কোনো কোনো এলাকায় সেই বৃষ্টির স্থায়িত্ব এবং তীব্রতা বাড়তে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই নিচু এলাকা, জলাবদ্ধ প্রবণ এলাকা এবং নদী খাল সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। ঢাকা ও আশেপাশের এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানীতে মেঘলা আকাশ, আর্দ্র পরিবেশ এবং হঠাৎ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং যারা মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনে চলাচল করেন তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। ভারী বৃষ্টির সময় রাস্তায় দৃশ্যমানতা কমে যেতে পারে এবং নিচু সড়কে দ্রুত পানি জমে যান চলাচলে সমস্যা তৈরি হতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগের দিকেও আবহাওয়ার পরিবর্তন নজরে রাখতে হবে। এই অঞ্চলগুলিতে বৃষ্টির বিস্তার অসম হতে পারে। কোনো এলাকায় বৃষ্টি বেশি, আবার কাছাকাছি অন্য এলাকায় তুলনামূলক কম বৃষ্টি হতে পারে। তবে সক্রিয় মৌসুমি পরিস্থিতির কারণে পুরোপুরি শুষ্ক আবহাওয়ার দিকে যাওয়ার সম্ভাবনা এখনই জোরালো নয়। ময়মনসিংহ ও সিলেট অঞ্চলেও বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। বিশেষ করে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হলে পাহাড়ি ঢল এবং স্থানীয়ভাবে পানি জমার বিষয়টিও নজরে রাখতে হবে। অতিবৃষ্টির পরিস্থিতি তৈরি হলে ছোট নদী, ছড়া এবং নিম্নাঞ্চলে পানির চাপ বাড়তে পারে। চট্টগ্রাম বিভাগের ক্ষেত্রেও সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃষ্টির পাশাপাশি বজ্রপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা থাকায় উপকূলীয় এবং পাহাড়ি এলাকাগুলিতে আবহাওয়ার দ্রুত পরিবর্তনের দিকে নজর রাখতে হবে। অতিবৃষ্টি হলে পাহাড়ি এলাকায় মাটি নরম হয়ে কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকিও বাড়তে পারে। তাই পাহাড়ি ঢাল বা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের বিশেষ সতর্ক থাকা উচিত। খুলনা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণাঞ্চলে নদী ও উপকূলীয় এলাকার কারণে অতিরিক্ত বৃষ্টির প্রভাব আরও বেশি হতে পারে। কোথাও জলাবদ্ধতা তৈরি হলে সাধারণ মানুষের চলাচলে সমস্যা হতে পারে। একই সঙ্গে নদী ও সমুদ্রের কাছাকাছি এলাকায় অবস্থানকারীদের স্থানীয় সতর্কবার্তার দিকে নজর রাখতে হবে। বর্ষাকালে বজ্রবৃষ্টি শুধু বৃষ্টিই নিয়ে আসে না, অল্প সময়ের মধ্যে শক্তিশালী বজ্রপাতও ঘটতে পারে। আকাশে কালো মেঘ দেখা দিলে এবং বজ্রের শব্দ শুরু হলে খোলা মাঠ, নদীর পার, ফাঁকা জায়গা, উঁচু গাছের নিচে কিংবা বিদ্যুতের খুঁটির কাছে দাঁড়িয়ে থাকা বিপজ্জনক হতে পারে। নিরাপদ ঘরের ভিতরে চলে যাওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত। কৃষকদের ক্ষেত্রেও সতর্কতা প্রয়োজন। মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রঝড় শুরু হলে সেখানে অবস্থান না করে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে। একইভাবে জেলে ও নৌকাযান চলাচলের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও স্থানীয় আবহাওয়ার সতর্কবার্তা অনুসরণ করতে হবে। আবহাওয়া দ্রুত খারাপ হলে নদী বা খোলা জলাশয়ে থাকা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। আগামী ৫ দিনের দিকে তাকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হল বৃষ্টি পুরোপুরি থেমে যাওয়ার মতো পরিস্থিতি এখনই দেখা যাচ্ছে না, বরং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি চলতে পারে এবং সময়ের সঙ্গে কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এর অর্থ এই নয় যে সারা দেশে সারাক্ষণ টানা বৃষ্টি হবে, বরং বর্ষাকালের স্বাভাবিক বৈশিষ্ট্য অনুযায়ী বৃষ্টির স্থান এবং তীব্রতা বারবার পরিবর্তিত হতে পারে। দিনের এক সময়ে রোদ, কিছুক্ষণ পর মেঘ, তারপর হঠাৎ ভারী বৃষ্টি। এই ধরনের পরিস্থিতি আগামী কয়েকদিনও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখা যেতে পারে। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, ভারী বৃষ্টি যদি অল্প সময়ে বেশি পরিমাণে হয় তাহলে স্থানীয়ভাবে জলাবদ্ধতা দ্রুত তৈরি হতে পারে। শহরাঞ্চলের নিচু রাস্তা, আন্ডারপাস, ড্রেনেজ সমস্যাযুক্ত এলাকা এবং গ্রামাঞ্চলের নিচু জমিতে এর প্রভাব বেশি হতে পারে। তাই অতিরিক্ত বৃষ্টির সময় অপ্রয়োজনে বাইরে বের না হওয়াই নিরাপদ।
নদী তীরবর্তী এলাকাগুলিতেও পরিস্থিতির ওপর নজর রাখা প্রয়োজন। কয়েকদিন ধরে বৃষ্টি চলতে থাকলে স্থানীয় নদী ও জলাশয়ে পানির পরিমাণ বাড়তে পারে। উত্তর, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী মৌসুমি বৃষ্টির প্রভাব বিশেষভাবে নজরে রাখা দরকার। চলতি অগাস্ট মাস নিয়েও দীর্ঘমেয়াদী পূর্বাভাসে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী মৌসুমি বৃষ্টির কারণে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। তবে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আবহাওয়ার পরিবর্তনকে গুরুত্ব দিয়ে চলা এবং স্থানীয় প্রশাসন ও আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুসরণ করা। বৃষ্টির সময় বিদ্যুৎ চমকালে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। জানালা, বারান্দা কিংবা ছাদের খোলা অংশে দাঁড়িয়ে বজ্রপাত দেখার চেষ্টা করবেন না। মোটরসাইকেল চালানোর সময় বজ্রঝড় শুরু হলে নিরাপদ স্থানে আশ্রয় নিন। শিশুদের খোলা মাঠ বা জলাশয়ের কাছে যেতে দেবেন না। সব মিলিয়ে ২১শে অগস্ট থেকে আগামী কয়েকদিন সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির দাপট বজায় থাকার সম্ভাবনা এবং কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে, আর কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। তাই যারা নিচু এলাকায় বসবাস করছেন, নদী বা পাহাড়ি এলাকার কাছে রয়েছেন কিংবা প্রতিদিন বাইরে কাজের জন্য বের হন, তারা আগামী কয়েকদিন একটু বেশি সতর্ক থাকুন। আকাশের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হলে সঙ্গে সঙ্গে নিরাপদ স্থানে চলে যান। আর মনে রাখবেন, বর্ষার এই সময়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়মিত পরিবর্তিত হতে পারে। তাই একবারের পূর্বাভাসের ওপর নির্ভর না করে প্রতিদিনের সর্বশেষ সতর্কবার্তা দেখে চলাই সবচেয়ে নিরাপদ। বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে, আর কোথাও কোথাও বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। তাই আগামী ৫ দিনকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন এবং বজ্রঝড়ের সময় কোনোভাবেই খোলা জায়গায় অবস্থান করবেন না। প্রিয় দর্শক, আজকের আপডেট এখানেই শেষ করছি। আবহাওয়ার নতুন কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন, ভারী বৃষ্টির সতর্কতা কিংবা বজ্রঝড়ের পরিস্থিতি তৈরি হলে পরবর্তী আপডেটে অবশ্যই আপনাদের জানানো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে সঙ্গে থাকুন। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।